হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিয়ার্স, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায়। তো ভিয়ার্স, আজকে আমি করেছি বায়াম মাছ রান্না। একদম সাধারণ রান্না, কিন্তু বায়াম মাছ রান্না, এই মাছটা কম বেশি সবাই ভীষণ পছন্দ করে থাকে। আর বায়াম মাছ রান্নাটা যদি ঠিক মতন করা যায় তাহলে মনে হয় যেন মাংসকেও হার মানিয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক আমি বায়াম মাছ রান্নাটা কীভাবে করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে আমি হালকা নেড়ে এখন আমি দিয়ে দেব লবণটা আমি স্বাদ অনুযায়ী, রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে আমি আর একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। জালটা আমি লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিলাম জিরার গুঁড়া। আর সব উপকরণ দেওয়া হয়েছে মশলাগুলো। এখন আমি এটাকে লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ভিয়ার্স, মশলা যত ভালো কষানো যায় রান্নাটা তত ভালো হয়। তোমরা সব সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে, দেখবে এতে করে রান্নাটা খুব ভালো হচ্ছে বা স্বাদ হবে ভালো। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাটা লেগে না যায়। দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল। এর আগে তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে ফ্রোজেন করা টমেটো থেকে উপর থেকে যে পাতলা চামড়াটা থাকে সেটা কিভাবে তুলে ফেলতে হয়। তো যাই হোক, টমেটোটা দিয়ে আমি ভালোভাবে আরেকটু নেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি কেটে রাখা বায়াম মাছ। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাছটা কিন্তু বেশ বড় ছিল। তো আমি মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মাছটা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর বায়াম মাছ তো ছোট বড়, বিশেষ করে বড়রা অনেক পছন্দ করে, যদি কিনা সেটা প্রপার রান্না হয়, খেতেও ভালো লাগে। জালটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। ফিরে এলাম 5-7 মিনিট পর। মাছ থেকে যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি মাছটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ভিউয়ার্স, আমি বায়াম মাছটা যেহেতু কষা কষা করে রান্না করব, খুব একটা পানি দেব না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন আমি এটাকে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। মাছটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বায়াম মাছ যত বেশি কষানো যায় খেতে তত ভালো লাগে, আর মাছের ভিতরে ঝাল লবণটা প্রপারলি হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচটা দিয়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটুকু পানি দিলাম। তো ভিউয়ার্স, আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের বায়াম মাছ কষা রান্না? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর বাসা অবশ্যই এইভাবে ট্রাই করবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাছ রান্নাটা আমার অলমোস্ট হয়ে আসছে প্রায়। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা। এখানে আছে টালা জিরা এবং এলাচ। আমি জিরা এবং ছোট সাদা এলাচ তেলে বা ভেজে নিয়ে গুঁড়া করে রেখেছিলাম, সেটা এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এতে করে মাছ রান্নার স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, সত্যি খুবই সুন্দর একটা ফ্লেভার বা ঘ্রাণ বের হয়েছে। তোমরা এভাবে রান্না না করলে বুঝতেই পারবে না যে বায়াম মাছ এভাবে কষা করে রান্না করলে কতটা মজার হয় আর কতটা খেতে ভালো লাগে। তোমরা বাসায় এভাবে অবশ্যই করে দেখবে, নিজেরা খাবে এবং যাদেরকে খাওয়াবে আশা করি তারা সবাই ভীষণ পছন্দ করবে। আর খাবার টেবিলে যদি এরকম বায়াম মাছ রান্না থাকে আশা করি
সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। এই মাছ রান্নার পাশে যেন মাংসকেও হার মানিয়ে যাবে। হয়ে গেল বায়াম মাছ কষা রান্না। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমি যখনই যে রান্না আপলোড করি না কেন সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। ধন্যবাদ।